হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি একটু বিকেল থেকেই। ভাবলাম একটু চা দিয়ে স্টার্ট করি। তো আমার তো দুধ চা খুবই ভালো লাগে, আর তোমরাও জানিও তোমাদের কীরকম লাগে। তো মাঝে মাঝে আমি নিজের জন্য একটু সময় কাটাই, একটু চা নিয়ে বসি। সারাদিন তো বাড়ির কাজ, মেয়ের পড়াশোনা এইসব নিয়ে সময় কেটে যায়, তার মধ্যে নিজের জন্য সময়টা একটু বের করেই নিই। তারপরে ভাবলাম একটু বিকেলে একটু কিছু স্ন্যাক্স বানিয়ে দিই, সবাই মিলে খাওয়া হবে। তো তোমার সাথে আমি আজকে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি নিয়েছিলাম 300 গ্রাম পনির, সেটা ছোটো ছোটো কিউব মতন কেটে নিয়েছিলাম। তারপর দেখো কিছু নিয়েছিলাম মশলা, তো রসুন, আদা, অল্প লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আর এই থেকে নিয়েছিলাম অল্প একটু দইয়ের মধ্যে দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে মিক্স করে দিয়েছিলাম। দেন পনির কিউবগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। দেন এটা কিছুক্ষণ এটার মধ্যে ম্যারিনেট করতে দিয়ে আধা ঘন্টা এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পরে তারপরে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। ময়দা, কর্নফ্লাওয়ার, নুন দিয়ে এরকম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম। তারপর টুথপিক নিয়েছিলাম ছোটো ছোটো। দেন এর মধ্যে প্রথমে পনির দিয়েছিলাম, তারপরে অল্প একটু কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটো। দেন দেখো এভাবে এর মধ্যে এগুলো দিয়েছিলাম। তারপরে সাদা তেল গরম করেছিলাম। দেন যে ব্যাটারটা বানিয়েছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার, এর মধ্যে দেখো এরকমভাবে ডিপ করে হালকা হালকা এগুলো ফ্রাই করে নিয়েছিলাম। দেন দুটো সাইডে ভালোভাবে ফ্রাই করে নেবে। আর আমি এটা সার্ভ করেছিলাম একটা ধনেপাতা আর দইয়ের একটা চাটনি বানিয়েছিলাম আর সস দিয়ে। তো তোমরা এরকম বানিয়ে খেতে পারো, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আর বড়োদেরও খুব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু।